নমস্কার বন্ধুরা, এসআইআর প্রক্রিয়া রাজ্যে চালু হয়ে গেল। আপনিও প্রস্তুত হয়েছেন? এই যে আমাদের গতদিনের ভিডিও 2002-এর রাজ্য পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কিভাবে নিজের নাম খুঁজবো, তাতে বিপুল সাড়া পেয়েছি। দেখতে পাচ্ছেন 241 জন কমেন্টস করেছেন। তার মধ্যে কেউ ধন্যবাদ জানিয়েছেন, কেউ থ্যাংক ইউ বলেছেন, আবার কেউ প্রচুর প্রশ্নও রেখেছেন। দর্শক বন্ধুরা, আজ সেই প্রশ্নগুলো নিয়েই কথা বলবো, কারণ এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ। শুধু এই 241 জন কমেন্টস করেছেন তারা নয়, আমাদের রাজ্যের 9 কোটিরও বেশি মানুষের, এমন অনেক কোটি কোটি মানুষের মাথায় এই প্রশ্নগুলো ঘুরছে। দেখুন তো, আপনার মাথাতেও এই প্রশ্নটা এসছে নাকি এসআইআর নিয়ে? আপনিও বোধহয় গতকাল রাতে খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েও এই প্রশ্নটাই জেরবার হয়ে, এমন হাজারো প্রশ্নে জেরবার হয়ে ঘুমোতে পারেননি। আজকে সেই প্রশ্নের উত্তরগুলোই দেব এই ভিডিও থেকে। এই যে এতগুলো মানুষ কমেন্টস করেছেন, তারাও অনেক কিছু জানতে চেয়েছেন। আসুন সেই প্রশ্নগুলোই একটু আলোচনা করি। আমরা প্রথমেই ভেবেছি, আরে 2002-এর তালিকায় আমার নাম বা আমার মা বাবার নাম পেলাম তো বটে, কিন্তু ওই যে 11টা নথি যেটা কমিশন বলে দিয়েছে, তার মধ্যে তো 4-5টা নথিই আমার নেই। এটা একটা প্রশ্ন আমাদেরকে জেরবার করেছে। আবার কেউ ভেবেছেন, আরে আমরা তো এই কয়েকদিন বা কয়েক মাস বাড়িয়ে থাকবো না, আমরা তো অন্য রাজ্যে চলে যাচ্ছি কিছু কাজে, তাহলে আমার এসআইআর এর এমুনারেশন ফর্ম ফিল আপ হবে কিভাবে? তার মানে কি হয়ে গেল আমার সব শেষ? আবার কেউ বা ভেবেছেন, বিএলও কবে আসবে আমার বাড়ি, সেটাই বা জানবো কিভাবে? আমি তো রোজ অফিস বেরিয়ে যাই, আমি বা আমার বাড়ির লোক কেউই তো থাকে না বাড়িতে, তাহলে কি আমার সব গেল? এত নথিপত্র তো আমি জোগাড় করে রাখলাম। আবার কেউ বা ভেবেছেন, আমার তো মা বাবাই নেই, তাহলে আমি কি ভারতের নাগরিক নই? আবার কেউ ভেবেছেন, এসআইআর এর নামে এনআরসি করে দেওয়া হচ্ছে না তো, আমাদেরকে এই রাজ্য এই দেশ থেকে একটা বিতাড়িত করার প্রক্রিয়া ঘুরিয়ে বিজেপি সরকার কোথাও দেখাচ্ছে না তো? এমন হাজারো প্রশ্নে আমি জানি আপনার বিপি হাই হয়েছে, কেউ চিন্তায় ঘুমোতে পারেননি, কেউ বা কাগজপত্র ঘাঁটছেন। আজ সব প্রশ্নের উত্তর দেব আপনাদের। প্রথমেই আধার কার্ড নিয়ে একটা উত্তর দেব, কারণ আধার কার্ডটা আমাদের নবতম সংযোজন। আমরা দেখেছি এই আধার কার্ড এখন সব জায়গায়, এর গুরুত্ব কতখানি। তাহলে এসআইআর এর ক্ষেত্রে কেন নয়, এটা নিশ্চয়ই আপনি ভেবেছেন। হ্যাঁ, এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ড কি একটি নথি হিসেবে, তার প্রামাণ্য তথ্য হিসেবে গ্রহণ করা হবে? উত্তরটা জেনে নিন। হ্যাঁ, আধার কার্ডের বিষয়ে গত 9 সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করা হবে। এবার আসি দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যালিড প্রশ্নে। সেটা কি? আমি তো বাড়ি থাকি না, তাহলে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি কি চাকরি বাকরি ছেড়ে বাড়িতে বসে থাকবো? কবে বিএলও মশাই আসবেন, আমি ফর্ম ফিল আপ করবো, আমার নথি দেখাবো, তারপর এসআইআর হবে? এটা কি সম্ভব? না, এটাও আপনার চিন্তার কারণ নয়। উত্তরটা শুনে নিন। প্রথমত অনলাইন, দ্বিতীয়ত সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এমুনারেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য করা হবে। ফর্ম পূরণ করে পরিবারের যে কোনো সদস্য তা জমা দিতে পারবেন। দেখলেন তো কত সহজ প্রক্রিয়া, আর এই প্রশ্নে আপনার রাতের ঘুম উড়ে গিয়েছিল। এবার তৃতীয় প্রশ্নটা আরো গুরুত্ব রাখে, কবে আসবেন বিএলও স্যার, কবে তিনি আসবেন? হ্যাঁ, এটা আগে থেকে জানা কি সম্ভব? এই প্রশ্নটাও অনেকে ভেবেছেন। হ্যাঁ, এর উত্তর দেবে আর প্লাস নিউজ। বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য আছে। তিনি জানেন কে কোথায় থাকেন, কর্মসূত্রে বাইরে থাকেন কিনা। তাই বিএলও কোন এলাকায় যাবেন সেটা আগের থেকেই নির্ধারিত হবে। কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তারপরেও কেউ বা কোনো পরিবার খবর না পেলে তাতেও অসুবিধে নেই। বিএলও একবার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে 3 থেকে 4 বার যাবেন। হ্যাঁ, এটা তো ছোটখাটো বিষয় নয়, এটা আমার আপনার নাগরিকত্ব প্রমাণের বিষয়, আমাদের এদেশে থাকা না থাকার বিষয়, এই 9 কোটিরও বেশি পশ্চিমবঙ্গর চিন্তার বিষয়। তাই একবার বিএলও স্যার আসবেন আর চলে যাবেন আমি থাকবো না বলে, এটা তো হতে পারে না। না, কমিশন কিন্তু এতটাই অভয় দিচ্ছে আপনাদের, শুধু ভয় পাচ্ছেন আপনারা। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এর মধ্যে এই যে আপনারা 247 জনকে দেখতে পাচ্ছেন, অনেকেই প্রশ্নটা করেছেন। ওই যে 11টা নথি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে,
তার অনেকগুলোই হয়তো আপনার কাছে নেই, বা ধরে নেওয়া যাক আরও চিন্তার বিষয় তার একটিও আমার কাছে নেই বা আপনার কাছে নেই, তাহলে কি আমি ভারতের নাগরিক নই? তাহলে কি আমার নেক্সট অ্যাড্রেস হবে ওই ডিটেনশন ক্যাম্প? না বন্ধুরা, অযথা আতঙ্কিত হবেন না, এরও সমাধান জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 2002 সালে ভোটার তালিকায় নিজের নাম, বাবা মায়ের নাম থাকলে কোনো নথি আর দিতে হবে না। তাছাড়াও 11টি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে। সেজন্য ইআরও ডেকে শুনানি করবেন, ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন, শোনা হবে তিনি কিভাবে নাগরিক, তার যুক্তি কি। এমুনারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকেরই নাম খসড়া তালিকায় থাকবে, তখন কোনো নথি লাগবে না। কোনো ব্যক্তি নথি না দিয়ে এমুনারেশন ফর্ম নেন, তার নাম খসড়া তালিকাতে থাকবেই। পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে, তখন 11টি নথির যে কোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেটি তিনি কিভাবে পেয়েছেন। দেখলেন তো, 11টি নথির যদি কোনো একটি না থাকে, তার পরের স্টেপ আপনার জন্য আরও একটি উপায় কিন্তু নির্বাচন কমিশন ভেবে রেখেছে। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো নতুন ভোটার তালিকায় নাম তোলা। সেটা কি যাবে? হ্যাঁ, এরও উত্তর রয়েছে। নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে না। খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। সোমবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। খসড়া তালিকা তৈরির পর আবারও ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি দেখা হবে। দেখলেন, তাহলে ভোটার তালিকায় নাম তোলা যাবে কিনা সেটাও জানালাম আপনাদের। এবার আসি যারা একটু রাজনীতি নিয়ে নাড়াঘাটা করেন, যারা একটু এদিক ওদিকের কথা ভাবছেন এই এসআইআর করে এনআরসি ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো আমাদের মধ্যে, মানে দেশ থেকে বিতাড়িত করার কোনো পরিকল্পনা নয় তো? তাহলে আপনার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, বা আপনার যে বিচক্ষণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই প্রশ্নটা আপনি ভেবেছেন, তাদেরকে উত্তরটা দিয়ে দিই। এ বিষয়ে সিও দফতর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিও জানিয়েছেন এটা রিভিশন প্রক্রিয়া। হ্যাঁ, তিনি হয়তো কোনো স্পষ্ট উত্তর দেননি ঠিকই, এটি রিভিশন প্রক্রিয়া বলে ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার অযথা এত চিন্তিত হওয়ার তো কারণ নেই। কারণ 11টা নথি থেকে 2002 সাল, এই যে আমাদের যে ভিডিও, যদি আপনি এখনো না দেখে থাকেন 2002 সালে আপনার নামের তালিকা বা আপনার বাবা মায়ের নাম সেই ভোটার তালিকায়, দেখে ফেলুন। অযথা রাজনীতি নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে অসুস্থ হয়ে যাবেন না, নিজের রাতের ঘুম উড়িয়ে দেবেন না। এবার আসি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। যারা অনাথ, আমাদের রাজ্যে এমন অনেক অনাথ আশ্রম আছে যেখানে শিশুরা বেড়ে উঠেছে, যারা বড় হয়েছে, যারা আগামী দিনে দেশের দশের ভবিষ্যৎ, যারা ভোটার, তাহলে তাদের কি হবে? 2002 সালে তাদের মা বাবার নাম এবং তার নাম, অর্থাৎ তাদের তো মা বাবার পরিচয়ই নেই, আর সেও হয়তো ভোটার তখন ছিল না, তাহলে তাদের কি হবে? তাদের কি অনাথ আশ্রম থেকে ঠিকানা হবে, বা এরকম একাকী জীবন থেকে ঠিকানা হবে, বা ডিটেনশন ক্যাম্প? না, এখানেও কিন্তু নির্বাচন কমিশন তাদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে ভেবেছে। যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনে নির্দিষ্ট নিয়ম রয়েছে, এমুনারেশন ফর্ম পূরণ করলেই পরে সেটা দেখে নেওয়া হবে। রাজনীতিকদের বক্তব্য শুনেও অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছেন। দেখুন, রাজনীতি রাখুন রাজনীতির জায়গায়, এসআইআর কে রাখুন এসআইআর এর জায়গায়। আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, আপনার আইডল যে কোনো নেতাই যাই বলুক না কেন, কমিশনের কথাই ফাইনাল। তাই অযথা আতঙ্কিত হবেন না, সমস্ত নথি জোগাড় করে ঠিক করে ফাইল আপ করে রাখুন, এবং যখন যেভাবে প্রমাণ করতে বলা হবে সেখানে শুধু সেটা সাবমিট করে দেবেন, এমুনারেশন ফর্ম ফিল আপ করে দেবেন। সিওর কথায় অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ, এর আগেও 8 থেকে 10 বার হয়েছে, ভয়ের কোনো প্রশ্নই নেই। ওই যে বলে না, যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেই হয়েছে আমাদের অবস্থা। আমরা অযথা রাজনীতি খুঁজতে গিয়ে বা অযথা এই রাজনীতির মারপ্যাচে পড়ে নিজের ঘুম উড়িয়ে দিচ্ছি। এনআরসি, এসআইআর বা কি হবে, কোথায় যাবেন, ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে যাচ্ছে এত এত একর জমির ওপর, এসব নিয়ে ভাববেন না। শুধু আপনি 2002 সালে আপনার নিজের নাম বা এই ভোটার লিস্টে আপনার বাবা মার নাম, এই একটু তথ্য বের করে রাখুন, ব্যাস। আর সঙ্গে ওই 11টি নথির যে কটা আপনার হাতে আছে
সেটা রেডি করে রাখুন। অযথা রাজনীতির কারবারিদের সঙ্গে তাদের পাল্লায় পড়ে কার্যত তাদের বক্তব্য শুনে ঘুম ওড়াবেন না। এখনো বলছি, যারা 2002 সালে বুঝে উঠতে পারেননি যে কিভাবে কোথায় নিজের বা নিজের মা বাবার নামের তালিকা দেখবেন, তাদেরকে বলবো আর+ নিউজে এই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল SIR শুধু এইটুকু টাইপ করবেন। আমাদের আর+ নিউজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ঢুকবেন। যদি এখনো আপনি দেখে না থাকেন, দেখুন এখানে প্রায় 2 লক্ষরও বেশি, 2 লক্ষ, এই মুহূর্তে 2,695,000 জন এটি দেখে কিন্তু উপকৃত হয়েছেন। আপনি যদি এখনো রেডি না হয়ে থাকেন তাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এই ভিডিওটি দেখুন এবং অবশ্যই নিজের নামের তালিকা বা মা বাবার নাম কিভাবে এই তালিকায় খুঁজে বের করবেন সেটা জেনে নিন। আর ব্যাস, আরও যে হাজারো প্রশ্ন আপনার মাথায় ঘুরছিল তালিকা দেখার পরেও, সেগুলোর অবসান করলাম তো। এভাবেই আর+ আপনাদের পাশে থাকবে। আমাদের আজই সাবস্ক্রাইব করে রাখুন আর+ নিউজ এই ইউটিউব চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজ আর+ অবশ্যই ফলো করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে SIR সম্পর্কে তো বটেই, আরও যে প্রত্যেক দিনের আপডেট আপনার খুব প্রয়োজনের, খুব উপকারী, খুব দরকারি, অবশ্যই সেই তথ্যগুলি পেতে আজই সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। আর এই ভিডিওটি দেখতে ভুলবেন না। শুধু অযথা আতঙ্কিত হয়ে মরার আগে অবশ্যই ভেবে দেখুন, আপনার কাছে অনেক উপায় আছে, অনেক সহজ রাস্তা আছে। শুধু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার পাশে আছে আমাদের দেশের, আমাদের রাজ্যের নির্বাচন কমিশন। মনে রাখবেন, আপনি দেশের ভোটার, আপনি এই রাজ্যের নাগরিক। তাই এত সহজে ভয় পেয়ে সবকিছু গেল হয়ে গেল ভাবার কোনো কারণ নেই। ভালো থাকুন, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। আজই ফলো করে রাখুন ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল আর+ নিউজ। ভালো থাকবেন।